বইয়ের পাতা খুললে কি মনটা ছটফট করে ওঠে? মনে হয় যেন পাহাড় সমান পড়া জমে আছে। কিন্তু পড়তে বসলে রাজ্যের ক্লান্তি আর অনীহা ভর করে। আবার অন্যদিকে মনে হয় দুনিয়াবি এই পড়াশোনার কি আদৌ কোনো দাম আছে? এর চেয়ে যদি শুধু তাসবিহ গুনতাম তবেই বুঝি ভালো হতো। আবার আপনার কি এমন হয় যে আপনি সকাল সন্ধ্যার আমলগুলো করতে চান, কিন্তু ঠিক কোন দোয়াগুলো কখন পড়তে হয় তা খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন? আমার এক অতি আদরের ছোট বোন, যার অনুরোধে আজকের এই ভিডিও, তিনি ঠিক এই কথাগুলোই লিখেছেন আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে। আমি জানি এই সমস্যাটা শুধু তার একার নয়, আমার অনেক স্টুডেন্ট বোন এবং চাকরিজীবী ও গৃহিণী বোনদেরও। তাই আজ আমি আপনাদের জন্য একটি অল ইন ওয়ান সলিউশন নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি যেমন বলবো ইসলামে আপনার পড়াশোনার গুরুত্ব কতটুকু এবং কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়াবেন, ঠিক তেমনি ভিডিওর পরের অংশে আমি আপনাদের জন্য সকাল সন্ধ্যার সবচেয়ে শক্তিশালী জিকিরগুলো এক জায়গায় গুছিয়ে দিব। আজকের পর ইনশাআল্লাহ আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না। শেষ পর্যন্ত পাশে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে আমার কলিজার বোনদের কাছে অনুরোধ, আপনাদের এই বোন আপনাদের জন্য নিরন্তর মেহনত করে যাচ্ছে। এই দিনই মেহনতে আপনিও শামিল হতে পারেন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে দিন। আর এই ভিডিওটি আপনার অন্তত ৩ জন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো এক উদাসীন বোন পড়ার টেবিলে ফিরে আসবে, কিংবা কোনো এক চিন্তিত বোন সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে শান্তি খুঁজে পাবে। আপনার এই সামান্য প্রচেষ্টায় আল্লাহ আপনার আমল নামায় অনেক সব লিখে দিতে পারে। অনেকেই ভাবেন কেবল কোরআন হাদিস পড়াই বুঝি ইবাদত, কিন্তু বোন, আপনি কি জানেন আল্লাহ যখন জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম ওহী নিয়ে পাঠিয়েছিলেন, তখন প্রথম শব্দটি ছিল ইকরা, অর্থাৎ পড়ুন। সূরা আলাকের ১ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সূরা ইবনে মাজাহ ২২৪। এখানে জ্ঞান বলতে কেবল দ্বীনি জ্ঞান নয়, বরং এমন সব জ্ঞান যা মানুষের কল্যাণে আসে। আপনি যদি ডাক্তার হওয়ার জন্য পড়েন তবে তা ইবাদত, কারণ আপনি আল্লাহর মাখলুকের সেবা করবেন। আপনি যদি শিক্ষক হওয়ার জন্য পড়েন তবে তা ইবাদত, কারণ আপনি জাতিকে শিক্ষিত করবেন। এমনকি আপনি যদি ঘর সুন্দর করে চালানোর জন্য কোনো বিদ্যা অর্জন করেন, সেটাও আল্লাহর কাছে মূল্যবান। শর্ত হলো আপনার নিয়ত। আপনি যদি মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি পড়ছি যেন আমি মাথা উঁচু করে বাঁচতে পারি এবং তোমার দ্বীনের ও মানুষের সেবা করতে পারি, তবে আপনার পড়ার টেবিলে কাটানো প্রতিটি মুহূর্ত ইবাদতে গণ্য হবে। পড়াশোনায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৫টি কৌশল। আমার সেই বোনটি জিজ্ঞেস করেছিলেন, পড়াশোনায় কেন মন বসে না বা পড়া কেন মনে থাকে না? এর জন্য ৫টি প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি। প্রথমত, গুনাহ থেকে বেঁচে থাকা। ইমাম শাফি রাহমাতুল্লাহ একবার তার শিক্ষককে অভিযোগ করেছিলেন যে তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তার শিক্ষক তাকে বলেছিলেন, গুনাহ ছেড়ে দাও, কারণ জ্ঞান হলো আল্লাহর নূর। এই নূর কোনো পাপীর হৃদয়ে থাকে না। দেওয়ানুল ইমাম আশ-শাফি। আমাদের বর্তমান সময়ে ফোন বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও বেপরদা চলাফেরার কারণে আমাদের মনোযোগ নষ্ট হয়। দ্বিতীয়ত, ব্রহ্মমুহূর্ত বা ভোরের সময়কে কাজে লাগানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের কাজে বরকত দিন। সূরা আবু দাউদ ২৬০৬। আপনি যদি রাত জেগে পড়ার বদলে ভোরে উঠে পড়তে বসেন, দেখবেন ১ ঘন্টার পড়া আপনি ১৫ মিনিটে শেষ করেছেন। তৃতীয়ত, পড়ার শুরুতে মাসনুন দোয়া পড়া। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে যাচ্ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কওলি। অর্থ, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করুন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তোহা ২৫-২৮। উপকারিতা: এটি পড়লে মনোযোগ বাড়ে এবং কথা বলার জড়তা দূর হয়। এই দোয়াটি আপনিও পড়তে পারেন। এছাড়া পড়াশোনার শুরুতে বরকতের দোয়া, রব্বি জিদনি ইলমা, অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তোহা ১১৪। কখন পড়বেন? পড়াশোনা বা কোনো কিছু শেখার শুরুতে ৩ বার পড়ুন। এই দোয়াটি প্রতিবার পড়ার শুরুতে পড়ুন। চতুর্থ, পড়া মুখস্থ করে অন্যকে শোনানো বা খাতায় লেখা। এতে ব্রেন সচল থাকে। পঞ্চম, ছোট ছোট বিরতি নেওয়া। ২৫ মিনিট পরে ৫ মিনিট জিকির বা ইস্তেগফার করুন, এতে মনোযোগ আবার ফিরে আসবে। সকাল সন্ধ্যা সুরখা বা আয়াতুল কুরসির মাহাত্ম্য। এবার আসি আমার সেই বোনের দ্বিতীয় প্রশ্নের উত্তরে। আপনি চেয়েছিলেন সকাল সন্ধ্যার জিকিরগুলো এক জায়গায় পেতে। আমি এখন সেগুলো বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজনে লিখে নিন। সবার আগে আসি আয়াতুল কুরসির কথায়। এটি কোরআনের সবচেয়ে মহান আয়াত। এটি আমাদের জন্য মহা ঔষধ। প্রতি সালাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথ মৃত্যু ছাড়া আর কোনো বাধাই নেই।
নাসাই। সকাল সন্ধ্যায় সকালে একবার এবং বিকেলে একবার এটি আপনাকে জিন ও শয়তানের আসর থেকে রক্ষা করবে। ঘুমানোর সময় রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়লে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দেবে এবং শয়তান আপনার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী 2311। সকাল সন্ধ্যা বাকি ৫টি গুরুত্বপূর্ণ জিকির। প্রিয় বোন, আয়াতুল কুরসি বাদেও এই ৫টি আমল আপনার প্রতিদিনের তালিকায় রাখুন। ৩ কুল সূরা ইখলাস, ফালাক ও নাস ফজর ও মাগরিবের পর ৩ বার করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি তোমার সবকিছুর সকল বিপদ ও অনিষ্টের জন্য যথেষ্ট। আবু দাউদ ৫০৮২। সাইয়্যিদুল ইস্তিগফার, তওবার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিক আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার দেয়া নিয়ামতের স্বীকারোক্তি করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। তাই আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী ৬৩০৬। এটি পড়লে ওই দিনে বা রাতে মারা গেলে জান্নাতের গ্যারান্টি আছে। আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না, না পৃথিবীতে না আকাশে, আর তিনি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ। সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার এটি পড়লে কোনো বিষাক্ত প্রাণী বা কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করবে না। সুনানে আবু দাউদ ৫০৮৮। ৭ বার পড়ার বিশেষ জিকির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি আর তিনি মহান আরশের প্রতিপালক। সকালে ও সন্ধ্যায় ৭ বার করে এটি পড়লে দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। সুনানে আবু দাউদ ৫০৮১। নবীজির প্রতি ভালোবাসা দুরূদ শরীফ। সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার পড়ুন। আপনি চাইলে যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে দুরূদে ইব্রাহিম নামাজে যা পড়ি আমরা সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম। আমার প্রিয় ছোট বোন এবং আমার সকল শিক্ষার্থী ও মা বোনদের বলবো, জীবনটা কেবল দুনিয়ার জন্য নয়, আবার ইসলাম কেবল মসজিদেও নয়। আপনি যখন পড়ার টেবিলে বসে আল্লাহর নাম নিয়ে পড়েন, তখন আপনি ইবাদত করছেন। আপনি যখন এই দোয়া ও জিকিরগুলো করবেন, দেখবেন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে, যা আপনার পড়াশোনায় এবং ঘরের কাজেও মনোযোগ বাড়িয়ে দিবে। চেষ্টা করবেন এই দোয়াগুলো একটি ছোট ডায়েরিতে লিখে আপনার পড়ার টেবিলের সামনে বা ড্রেসিং টেবিলের আয়নার কোণায় লাগিয়ে রাখতে। এতে ভুল হওয়ার সুযোগ থাকবে না। আজকের এই দীর্ঘ ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো আপনার প্রশ্নের সঠিক সমাধান দেওয়া। আপনাদের কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে দ্বিধাহীনভাবে কমেন্ট করতে পারেন। আমি আমার ব্যস্ততার মাঝেও আপনাদের কথা শোনার চেষ্টা করি এবং আপনারাই এই চ্যানেলের মূল শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার অনুভূতি জানান আর নূরে হেদায়েত ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্রতিটি দিন আল্লাহর স্মরণে কাটুক। আমিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।